1915 সাল নিউ সাউথ ওয়েলসের বিয়ারবঙ্গের কোনো এক অঞ্চলে কুয়ার পাশে কাজ করছিল একদল শ্রমিক। কাজের ফাঁকে বিশ্রামের মুহূর্তে কুয়া থেকে পানি তুলে পান করার পরই লাগলো খটকা। কুয়ার পানি যে স্বাভাবিকের তুলনায় উদ্ভট রকমের বিস্বাদ। কুয়ার গভীরে একজন শ্রমিক নামার পর পানির উদ্ভট স্বাদের রহস্য জানা গেল। পাওয়া গেল একজন হতভাগ্যের গলিত লাশ। পুলিশ এসে লাশ তোলার পরে জানা গেল প্রায় 3 সপ্তাহ পুরনো মৃতদেহ। লাশটি ছিল স্থানীয় এক শ্রমিকের। তদন্ত করে যতটুকু জানা যায় যে হয়তো দুর্ঘটনাবশত কুয়ায় পড়ে গিয়ে মারা গিয়েছে লোকটি। ব্যবহৃত কুয়ার চেয়ে বেশি বিপজ্জনক পরিত্যক্ত কুয়া, যা শুধুমাত্র নিরীহ পানির জন্যই নয়, অনাকাঙ্ক্ষিত বিপদ ডেকে আনে মানুষের জীবনেও। তরুণ ক্লেম ম্যাকড্যানিয়েলস বাস করত সাউথ ডাকোটায়। ম্যাকড্যানিয়েলস শস্য মাড়াই করত। এই কাজের জন্য তার অনেক দূরেও যেতে হতো। তাই বেশ কয়েকদিন বাড়িতে অনুপস্থিত থাকলেও পরিবারের লোকজন তেমন একটা চিন্তা করত না। 1912 সালের রবিবার রাতে ক্লেম কাজের উদ্দেশ্যে বের হয়। কর্মক্ষেত্রে যাওয়ার পথে বাড়ির অদূরে পাতা ও আবর্জনায় ঢাকা একটি পরিত্যক্ত কুয়ায় হঠাৎ করে পড়ে যায় তিনি। ক্লেমের দুর্ভাগ্য, বাড়ির লোকেরা ভেবেছিল সে দূরে কোথাও কাজ করে, আর সহকর্মীরা ভেবেছিল হয়তো অসুস্থতার কারণে কাজে আসেননি তিনি। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। আসল ঘটনা উন্মোচিত হয় যখন একজন ক্লেমের খোঁজে তার বাড়িতে আসেন। অনুসন্ধান শুরুর পর ক্লেমকে পাওয়া যায় সেই পরিত্যক্ত কুয়ার তলে। পরিত্যক্ত কুয়ায় পড়ে যাওয়ার পরও ক্লেম বেশ কয়েকদিন বেঁচে ছিল, কিন্তু শেষ পর্যন্ত ঠান্ডার প্রকোপ, ক্ষুধার যন্ত্রণা এবং আহত হওয়ার কারণে মারা যায়। খুঁজে পাওয়ার মাত্র কিছুক্ষণ আগেই মারা গিয়েছিল হতভাগা এই তরুণ। যেসব অঞ্চলে কুয়া ব্যবহারের প্রচলন বেশি ছিল, বিংশ শতাব্দীর শুরুর দিকে ওই অঞ্চলগুলোতে শিশু নিখোঁজের হার হঠাৎ করে বেড়ে যায়। শেষ পর্যন্ত বেশিরভাগ শিশুদের খুঁজে পাওয়া গেছে কুয়ার অন্ধকার গহ্বরে, জীবিত নয়, মৃত। এই তালিকায় ছিল হামাগুড়ি দেওয়া শিশু থেকে শুরু করে হাঁটতে পারা শিশুরাও। দুর্ঘটনার পাশাপাশি আরো একটা ব্যাপার তখন প্রকট আকার ধারণ করেছিল: অনাকাঙ্ক্ষিত শিশু ও ভ্রূণ হত্যা। এদের প্রায় সবার শেষ ঠিকানা হয়েছিল ঠান্ডা পানির গভীর কুয়া। নিউ সাউথ ওয়েলসের রেড রেঞ্জে 1931 সালের ঘটনা। স্কট নামের একজন কুয়ায় বালতি পেলে পানি তুলতে গিয়ে মুখোমুখি হন ভয়ঙ্কর এক সত্যের। পানির সাথে তার বালতিতে উঠে আসে গলে ও পচে যাওয়া ছোট্ট এক শিশুর দেহের কোনো একটি অংশ। ঘটনাস্থলে এসে পুলিশ একটি ব্যাগ উদ্ধার করে, যেখানে মেয়ে শিশুটির শরীরের বাকি অংশ পাওয়া যায়। এই ঘটনা সম্বন্ধে পর্যাপ্ত তথ্যের অভাবে পুলিশ বেশি দূর কিনারা করতে পারেনি। সে সময়ের অন্য আরো অনেক শিশু হত্যার ঘটনার মতোই এটিও অমীমাংসিত থেকে যায়। কুয়া ব্যবহারকারীদের মধ্যে যারা আত্মহত্যা করেছে, কিছু ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেছে। তারা শুধু নিছক আত্মহত্যা করেনি, জন্ম দিয়েছে রহস্যের, এবং অনেকে পুরো ব্যাপারটিকে শৈল্পিক রূপ দিয়েছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে এই সংক্রান্ত ঘটনার বেশ কিছু উল্লেখ পাওয়া যায় অস্ট্রেলিয়ার দৈনিকগুলিতে। 1927 সালে নিউ সাউথ ওয়েলসের ইয়াম্বায় 55 বছর বয়সী থমাসকে যখন মৃত অবস্থায় কুয়ার শেষ প্রান্তে পাওয়া যায়, তখন তার দেহ কুয়ার রশিতে ঝুলছিল। রশিটির এক প্রান্ত বাঁধা ছিল থমাসের পায়ের গোড়ালিতে এবং অন্য প্রান্ত কুয়ার উপরিভাগে একটি গাছের গুঁড়িতে। ঠিক কি ঘটেছিল সুনির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। থমাস ব্যক্তি জীবনে ভীষণ হতাশ ছিলেন, তাই পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেন। থমাসের মাথা শুধু কুয়ার পানিতে ডোবানো, বাকি অংশ কুয়ার পানির উপরিভাগে ছিল। বলা যায় কুয়ার পানিতে বেশ নিখুঁতভাবে পরিমাপ করেই আত্মহত্যার আয়োজন করেছিল থমাস। নিউ সাউথ ওয়েলসের ওই মেইটল্যান্ডের নিজ বাড়ির কুয়াতে পাওয়া যায় 44 বছর বয়স্ক মিসেস হ্যারিয়েটের মৃতদেহ। একদিন হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় হ্যারিয়েট। প্রায় 6 ঘন্টা পর খুঁজে পাওয়া যায় তার মৃতদেহ। লাশের গলায় যুক্ত ছিল ভারী ওজন। ওজনের কারণে হ্যারিয়েটের লাশ কুয়ার বেশ গভীরে পাওয়া যায়। কুয়ার প্রায় 20 ফুট পানি সেচে উদ্ধার করা হয় লাশটি।
ভ্যান টাস্কার ও বৃদ্ধ ল্যান্ডের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে পেশাগতভাবে। দুজনেই ছিল ঘোড়াছোড়। বন্ধুত্বে পাটল ধরতে অবশ্য বেশি সময় লাগেনি। ল্যান্ড তার বন্ধু টাস্কারকে কিছু টাকা ধার দিয়েছিল। সময় মতো টাকা ফেরত না দেওয়া থেকেই ঝামেলা শুরু। এই ঝামেলা শেষ পর্যন্ত আদালতে গিয়ে গড়ায়। বন্ধুত্ব পরিণত হয় চরম শত্রুতায়। মামলার কার্যক্রম যখন প্রায় শেষের দিকে, তখন হঠাৎ উধাও হয়ে যায় বৃদ্ধ ল্যান্ড। ল্যান্ডের শেষ পরিণতি কি তখনও তা কেউ জানে না। টাস্কার অন্য আরেকটি মামলার দায়ে তখন জেলে। কোনো একজন কয়েদিকে দম্ভ করে টাস্কার জানিয়েছিল বৃদ্ধ ল্যান্ডকে সে খুন করে লাশ কুয়ায় ফেলে দিয়েছে। লাপাত্তা হয়ে যাওয়ার পূর্বে ল্যান্ডও তার কাছের বন্ধুদের বলেছিল যে টাস্কার তাকে খুন করার হুমকি দিয়েছে। 5 কান হয়ে কথা পুলিশের কাছে এসে পৌঁছায়। তারপর 1876 সালে টাস্কারকে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে ইউতাহর বিংহামে প্রায় 90 ফুট গভীর কুয়ায় মাটি ও পাথর চাপা অবস্থায় পাওয়া যায় ল্যান্ডের দেহাবশেষ দেখে ল্যান্ডকে চিহ্নিত করার কোনো উপায় থাকতো না যদি ল্যান্ডের পরিহিত কাপড় সেখানে না পাওয়া যেত। কৌতূহলবশত সম্ভবত ততটুকুই ভালো যতটুকু অহেতুক আপনার জীবন শঙ্কায় না পড়ে। 1940 সালের দিকে ওডফোর্ড আইল্যান্ডে কাউলিং তার ঘোড়াকে পানি পান করানোর জন্য নিকটস্থ খালের ধারে ছেড়ে দিয়ে এদিক ওদিক ঘাটছিলেন। কাছেই একটি কুয়া দেখতে পেয়ে এগিয়ে যান। এরপর যা দেখলেন তা এক কথায় রক্ত শীতল করার দৃশ্য। কুয়ার তলে একটি মৃত মানুষের দেহ জড়িয়ে ধরে আছে কালো একটি সাপ। লাশ উদ্ধার করে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে এটি ছিল নিছকই একটি দুর্ঘটনা, কারণ লাশের শরীরে কোনো আঘাত বা ধস্তাধস্তির চিহ্ন ছিল না। পুলিশের ধারণা কুয়ার তলে সাপ দেখে ঝুঁকে বেশি ভালো করে দেখতে গিয়ে সেখানে পড়ে যায় এবং নিহত হয় লোকটি। খুন করে লাশ গুম করার জন্য কুয়া আদর্শ না হলেও এটি খুব জনপ্রিয়। 17 বছর বয়সী ইসা ম্যাথিউস ওয়াইহোতে গৃহকর্মী হিসেবে কাজ করত। প্রেমিক জোসেফ ক্যালচারের সাথে ঝগড়া করে আংটি ফেরত দিয়ে দেন ম্যাথিউস। নিজের জীবন থেকে ম্যাথিউসকে হারিয়ে উন্মাদ হয়ে ওঠেন জোসেফ। ঘটনার কিছুদিন পর হঠাৎ একদিন জোসেফকে দেখা গেলেও একদিন চিরতরে হারিয়ে যান তিনি। জোসেফের সাথে নিখোঁজ হয়ে তার সাবেক প্রেমিকা ম্যাথিউস। অবশেষে ম্যাথিউসের খোঁজে পাওয়া যায় স্থানীয় এক কুয়ার ভিতরে। হত্যার পর জোসেফ সেখানে লাশ ফেলে রেখে যায়। ধারণা করা হয় ওহাই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন জোসেফের রক্তমাখা কাপড় নদীতে পাওয়া গেলেও তার লাশ খুঁজে পাওয়া যায়নি।